আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে চলে এসেছি তাজ ব্লগ থেকে। আজকে আমরা চলে যাচ্ছি র‍্যাপ 7 মাঠে, গরুর হাটে। চলুন ভিডিওটাকে না টেনে ফুল এনজয় করুন। তো আমরা গরুর হাটের উদ্দেশ্যে আমরা 3 বন্ধু রওনা দিয়ে দিলাম রাজারপুকুর থেকে কাঠগড়ের উদ্দেশ্যে। আমরা কাঠগড় পৌঁছে সাথে সাথেই আমরা রাস্তা পার হয়ে একটি টমটমে উঠে গেলাম। আজকে ফুল ভিডিও জুড়ে আমি আপনাদেরকে র‍্যাপ 7 গরুর হাট সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ফুল ভিডিওটা অনেক ভালো লাগবে। তো গাড়ি চলতে থাকুক তার গন্তব্যে, আমি আপনাদেরকে আমার মন্তব্যটা জানিয়ে দিই। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এই হাটের A to Z যতটুকু ডিটেলস আমি কালেক্ট করতে পেরেছি এই ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করব। 2013 সালের দিকে যাত্রা শুরু করা এই হাট প্রথম দিকে ছিল অস্থায়ী, তুলনামূলক ছোট ও সীমিত পরিসরের। কিন্তু চট্টগ্রামের মানুষের চাহিদা, খামারিদের আগ্রহ এবং ঈদের আগের উত্তেজনার সঙ্গে তাল মিলিয়ে এই হাট এখন বিশাল পরিসরে রূপ নিয়েছে। প্রতি বছর হাজার হাজার পশু আসে দেশের নানা প্রান্ত থেকে। আসে খামারিরা, আসে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত ক্রেতারা, শিশুরা গরু দেখতে, ছবি তুলতে। এই হাটটির সবকিছু আমার কাছে মনোমুগ্ধকর হলেও এই হাটটির রাস্তাটা আমাকে অনেক হতাশ করেছে। যেহেতু এটা অনেক বড় একটি হাট, সে অনুযায়ী এটা যাতায়াত পথটি অনুন্নত অবস্থায় রয়েছে, যার কারণে কিনা ক্রেতাদের এইখানে যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এই হাটে দেশি জাতের গরু যেমন থাকে, তেমনি দেখা মিলে শাহিওয়াল, সিন্ধি কিংবা কখনো ফ্রিজিয়ান জাতের গরুও। ছোট বড় ছাগল, ভেড়াও থাকে আলাদা লাইনে। হাটের গন্ধ, কোলাহল, ধুলো আর মানুষের মুখের হাসি মিলিয়ে এখানে তৈরি হয় ঈদের আগের সেই বিশেষ আমেজ, যা কেবল হাটে গিয়েই বোঝা যায়। র‍্যাপ 7 ময়দানের কোরবানির পশুর হাট এখন কেবল একটি গরুর বাজার নয়, এটা এখন চট্টগ্রামের মানুষের ঈদের আগের আবেগ। এই হাটে কেউ আসে সেরা গরু কেনার আশায়, কেউ আসে তার বাচ্চাদের গরু দেখাতে, আবার কেউ আসে তাদের আগের বছরের স্মৃতিগুলোকে আবার নতুন করে জাগিয়ে তুলতে। সাইজ অনুযায়ী দাম ঠিক আছে। নতুন হইলে দেখবে নিয়েন আমার গরিন কিন্তু করা বাবা ইন জানে অনেক কিনলাই বাঁচতে জিললে গরুর দাম মোটামুটি ঠিক আছে তো লেবার 9,000। তো আপনারাও হাটে যান এবং দেখেন, ঘোরেন, আপনারাও নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।